অভিযোগ তুলে কমিশনে অভিষেক। কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাংলার ভোটার লিস্টে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, বিজেপি নেতাদের কথায় ভোটার লিস্টে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে। আরো একবার আপনাদের জানাই, অভিযোগ তুলে কমিশনে অভিষেক। কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বাংলার ভোটার লিস্টে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, বিজেপি নেতাদের কথায় ভোটার লিস্টে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের বাসিন্দাদের নাম তোলা হচ্ছে। আরো বিস্তারিত জানাবে আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার ভোটার লিস্টে ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ঢোকানোর অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবির, দেখো, নিয়ম ভেঙে ভিন রাজ্যে 30,000 বাসিন্দার নাম এই রাজ্যের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার বক্তব্য হচ্ছে, যদি তিনি মিথ্যা হয়ে থাকেন তাহলে সিসিটিভির যে ফুটেজ তা প্রকাশ করুক, এবং তাহলেই বুঝতে পারা যাবে যে দুপুর 12টার পর থেকে কারা কারা এসেছিলেন, কত সংখ্যক ফর্ম 6 তারা জমা করেছেন। যদিও কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের কোনো অভিযোগ যথাযথ নয়, তবে যেহেতু সংবাদ মাধ্যমের কাছ থেকে তারা জানতে পেরেছেন, তারা এই বিষয়টা সম্পর্কে তারা খতিয়ে দেখবেন। অভিষেক উল্লেখ করেছেন যে বিহার, উত্তরপ্রদেশের ভোটার এমন লোকেদের নাম এখানে জমা করা হচ্ছে, এবং বিজেপি এভাবেই বাংলার যে ডেমোগ্রাফি বা জনবিন্যাসকে বদলে দিতে চাইছে। এবং তার বক্তব্য হচ্ছে যে কমিশনের নিয়ম অনুযায়ী রাজনৈতিক কোনো একজন ব্যক্তি বা প্রতিনিধি সর্বাধিক 50টা করে ফর্ম জমা করতে পারে, এবং যে সংখ্যায় আবেদন জমা পড়েছে তাতে অন্তত 600 জনকে এই কমিশনের অফিসে সেগুলিকে জমা করতে হয়েছে। যদি সেটা হয়েই থাকে তাহলে কমিশনের সিসিটিভি ফুটেজকে প্রকাশ করে দেওয়া হোক। এবং তিনিও অভিযোগ করেছেন যে এই ফর্ম বিবেচনার জন্য বিজেপির নেতা তিনি ফোনে সিওর ওপর চাপ তৈরি করেছেন, এবং এই সংক্রান্ত বিষয়ে ছবি সহ যাবতীয় তথ্য তাদের কাছে রয়েছে। প্রয়োজনে এই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে শুনানিতে তিনি জমা দেবেন। একেবারে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। একই জিনিস দিল্লিতে হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, হরিয়ানাতে হয়েছে। আমি 31শে ডিসেম্বর দিল্লি থেকে বলেছিলাম যে ভোট চুরি ভোটার লিস্টে হচ্ছে, ইভিএম এ নয়। সিইও অফিসে যাওয়ার আগে নিজের এক্স হ্যান্ডেলে কমিশনের অফিসে ডাই করা ফর্ম 6 এর ভিডিও পোস্ট করেছেন অভিষেক। পোস্টে কমিশন বিজেপিকে তোপ, বাংলায় পরিবর্তন চাপানোর চেষ্টার অভিযোগ অভিষেকের। অভিষেকের অভিযোগ, ষড়যন্ত্র করে বাংলার জনবিন্যাস পরিবর্তন করছে কমিশন ও বিজেপি। অভিষেকের আরো এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়ালের বক্তব্য, ফর্ম 6 নিয়ে এই রকম কোনো অভিযোগই নেই, যে কেউ ফর্ম 6 জমা দিতে পারেন, তবে অভিযোগ খতিয়ে দেখা হবে। বাংলায় কত ফর্ম 6 জমা তথ্য নেই সিইওর কাছেই। ভিন রাজ্যের ভোটারদের নামে ফর্ম জমার বিষয়ও জানা নেই। তথ্য না থাকলেও অভিষেকের অভিযোগ খারিজ সিইওর। আমার অফিসে 30,000 এসছে, কত এসছে আমার কাছে সঠিক খবর নেই। আমি তো অফিসে বসে আছি, আমার কাজ নিষ্পত্তি করছি। যখন আমার কাছে ডাকে আসবে ইয়া কখন আমার কাছে কোনো কমপ্লেন্ট আসবে তো আমি খবর নেবো কত এসছে। যেটা ইউপি, বিহার থেকে কোথায় থেকে অ্যাপ্লাই করেছে ওটা তো যখন যদি কোনো ফর্ম 6 আছে তো ওটা ইয়ারও ডিসাইড করবে কি ওরা যে আছে ওটা গ্রহণযোগ্য আছে নিয়ে আছে। আর ফর্ম 6 মানেই ভোটার তালিকায় নাম নয় বলে আশ্বাস। সিইও দপ্তরে অনেক অভিযোগ জমা পড়ে বলেই দাবি। ফর্ম 6 জেলা শাসকদের মাধ্যমে ইআরওদের পাঠানো হয়, আর ইআরওরা অভিযোগ খতিয়ে দেখেন বলেই দাবি মনোজ আগরওয়ালের। অ্যাডজুডিকেশনে থাকা কেউ ফর্ম 6 দিতে পারেন না, অ্যাডজুডিকেশন থাকারা ফর্ম 6 দিলে খারিজের আশ্বাস। ফর্ম 6 ডকুমেন্ট যেটা হবে
যদি সঠিক সময় আসবে আমরা ওটা পাঠাবো ইয়ারও কাছে। ইয়ারও যেটা আছে ওটা দেখবে কি ওটা ফর্ম 6 নতুন নতুন অ্যাপ্লিকেন্ট আছে নিয়ে আছে ইয়া আন্ডার এডুকেশন কোনো লোক ছিল ওটা ফর্ম 6 ফিল আপ করেছে। ফর্ম 6 শুধু ওই লোক ফিল করতে পারে যার কোনোদিন ভোটার লিস্টে নাম ছিল না। আর যদি কোনো ফর্ম 6 ধরা যাবে ইয়ারও হাতে আন্ডার এডুকেশন কেস লোক অ্যাপ্লাই করেছে মিথ্যে লিখে আমার নাম কোনোদিন রোল ছিল না, তারপরে ইয়ারও ওর আগেন্স্ট প্রসিকিউশন করতে পারে। ভোটারের নাম তোলা সিইও বা ইসিআই এর কাজ নয় বলেও দাবি। ভোটার তালিকায় নাম তোলা ইআরওদের কাজ বলে মন্তব্য। सीओ ऑफिस কোনো রোলই নেই, আমার নলেজে নেই, আর এটা পসিবল নেই যখন থেকে সিও অফিস আরাম হয়েছে কোনোদিন সরাসরি এখান থেকে কোনো নাম রোল মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে বা বের হয়েছে। আর তৃণমূলের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশের দাবিও খতিয়ে দেখার আশ্বাস। নিউজ 18 বাংলার প্রতিক্রিয়া মুখ্য নির্বাচনী আধিকারিকের। আমরা তো অফিসে 3-4 দিন আগে এসেছি, আমি জানি না সত্যিকার জানি না আমি যেটা আছে কি শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া কি ব্যবস্থা আছে ফুটেজ জন্য যেটা আছে মেন গেট বাইরে থেকে ঢুকছে না ঢুকছে, আর আমাদের যে এনবিসিসি কাজ করেছে কোথায় কোথায় সিসিটিভি লাগিয়েছে এটা আমি জেনে তারপর দেখবো ফুটেজ কি আছে, ফুটেজ দেখার পরে আমি এটা বিবেচনা করব। এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা তুলে ধরেছেন অর্থাৎ ভিন রাজ্য থেকে ভোটারদেরকে অন্তর্ভুক্ত করানোর চেষ্টা হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছে কমিশন? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আমাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তালিকায় নাম এইভাবে তোলা যায় না। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অফিসের কোনো ভূমিকা থাকে না ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে। এই ব্যাপারে যা করার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওরা করেন। বিহার, উত্তরপ্রদেশ হোক বা যে কোনো রাজ্যের বাসিন্দা হোক, তারা যদি ফর্ম 6 জমা দেন তাহলে সেই ফর্ম 6 সিও অফিসে জমা পড়লেও সেটা চলে যায় বিভিন্ন জেলার জেলাশাসক মারফত ইআরওদের কাছে। ইআরওরাই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কোনো ব্যক্তি যদি তিনি মনে করেন যে তিনি বাদ পড়েছেন কিন্তু তার নাম তোলার প্রয়োজন, তিনি যদি ফর্ম 6 জমা দেন এক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধেই নির্বাচন কমিশন শাস্তিমূলক পদক্ষেপ নেবে। তার কারণ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা কোনো ব্যক্তি ফর্ম 6 এর পূরণ করার মাধ্যমে ভোটার তালিকায় স্থান পাবেন না, তাকে ট্রাইব্যুনালে যেতে হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছেন যে 30,000 ফর্ম 6 জমা পড়েছে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সেই বিষয়ে অবশ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন তার কাছে গোটা বিষয়টি জানা নেই, কারণ তার কাছে এরকম কোনো ফাইল পুট আপ হয়নি যে 30,000 ফর্ম 6 জমা পড়েছে। যদিও তিনি খোঁজ নিয়েছেন, তিনি জেনেছেন যে ফর্ম 6 জমা পড়েছে, কিন্তু কত সংখ্যক সেটা তার পক্ষে বলা সম্ভব নয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অভিযোগ তুলেছিলেন গতকাল বিস্ফোরক অভিযোগ, যে অভিযোগ তুলে তিনি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে পৌঁছান এবং রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানান, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও স্পষ্ট করেছেন যে তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগের চিঠি, সেই চিঠির উত্তর তিনি দেওয়ার ভাবনা চিন্তা করছেন এবং কমিশন সূত্রে খবর আজই তৃণমূল কংগ্রেসকে সেই চিঠির উত্তরও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পাঠিয়ে দেবেন এবং সেখানে যে 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ যে প্রকাশ্যে আনার দাবি করছেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলেও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। একেবারে সোমরাজ, আমাদের সঙ্গে থাকো, আরো একটি আপডেট তোমার থেকে নেওয়ার রয়েছে। আর অপসারিত সিইও অফিসে 4 আধিকারিক, ডেপুটি সিইও সুব্রত পালকে সরালো কমিশন। ডেপুটি সিইও ছাড়াও অপসারিত আরো 3 আধিকারিক। কিন্তু কেন সরানো হলো এই সিইও অফিসারের 4 আধিকারিককে? কি কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে সোমরাজ? যখন কেন 4 আধিকারিককে সরানো হলো সে বিষয়ে এখনো পর্যন্ত কারণ স্পষ্ট নয়, কিন্তু যে অফিসারের বদলি নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা সেটি হলো ডেপুটি সিইও সুব্রত পালের বদলি। তার কারণ তিনি 7 বছরেরও বেশি সময় ধরে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করেছেন। 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, এই 3 বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পরিচালনা করেছেন। শুধু তাই নয়, সম্প্রতি রাজ্যের এসআইআর চলছে, এসআইআর প্রক্রিয়াতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পরিচালনা করছিলেন। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও তার হাতে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব ছিল। সেই জায়গা অর্থাৎ যখন বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের 152টি বিধানসভার, সেই দিনই তাকে সরিয়ে দেওয়া হলো ডেপুটি সিইওর পদ থেকে, যা নিয়ে প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। বাকি 3 জন আধিকারিককে তাদের সদ্য ডেপুটেশন আনা হয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অধীনেই কাজ করার জন্য, তাদেরকেও অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। আচ্ছা, বেশ, ধন্যবাদ।
রাজ্য প্রশাসনে খোলনলছে বদলেই ফের তোপ। বিজেপি কমিশনকে আক্রমণ মমতার। অফিসারদের অসম্মানের অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠদের নিয়োগের অভিযোগ মমতার। ও জগাই মাধাই, তোমার যদি এতই ক্ষমতা আর তোমায় যদি জনগণ ভালোইবাসে, তা তুমি ভোট কাটছো কেন? প্রশাসন ভাগ করছো কেন? অফিসারদের অসম্মান করছো কেন? যারা একদিন রিলিফ করেছে, রিহ্যাবিলিটেশন করেছে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছে, সবাইকে বাদ দিয়ে দেখছো শুধু বিজেপির আত্মীয় কে আছে উকুন বাচ্ছে, বিজেপির আত্মীয় কে আছে, বিজেপির সেই রাজ্যে এমএলএ কে আছে, অন্য রাজ্যে বিজেপির আরএসএস কে করে, তাদের নিয়ে এসে তোমরা ভাবছো তৃণমূলকে জব্দ করবে। আমি বলি এতে উল্টো রিয়াকশন হবে, একটা ভোটও মানুষ তোমাদের দেবে না।